শুরু করে দিয়েছি। আমি তো আমার এটাই করছি, আর এখন আমি সায়নকে রং মাখিয়ে দিতে, বাকিটা আমি মেখে নেব। তো চলছে বাপরে, পাচ্ছিস এখন আসি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো কাল হলো বসন্ত উৎসব, আর আমরা বসন্ত উৎসবে যাব প্রতিবারের মতো। আমরা আগের বছরও গিয়েছিলাম, তার আগের বছরও গিয়েছিলাম, আর এই বছরও যাব। তো আমি ভাবলাম যে আগের থেকে ইন্ট্রোটা শ্যুট করে রেখে দিই, যদি ইন্ট্রো না শ্যুট করা হয়। তো এই আর কি, আর আমি ফ্রন্ট ক্যামেরা থেকে শ্যুট করছি, আর আমাকে ভীষণ বাজে লাগছে, ভীষণই বাজে লাগছে। তো যেহেতু এখানে গান চলছে, ওই কারণে পুরো ভিডিওটা আমার ভয়েস ওভার দিতে হবে। আর আমরা গিয়ে প্রচুর ছবি ভিডিও করা শুরু করে দিয়েছি। আমি তো আমার হাতে যত সময় ফোন ছিল ভিডিও অনে ছিল, আমি প্রচুর ভিডিও করেছি। আর ওই কারণে আমি বুঝতে পারছি না যে কোন ক্লিপগুলো দেবো। গাইস, বয়ফ্রেন্ড হচ্ছে মেয়ে দেখলে কি করা উচিত, কমেন্ট ডাউন। বয়ফ্রেন্ড মেয়ে দেখলে কি করা উচিত বল। তারপরে প্রচুর ছবি ভিডিও করার পরে এখন আমরা রং মাখবো। বসন্ত উৎসবে এসেছি তো রং তো মাখাটা স্বাভাবিক। আগের বছরে তো রং মেখে কোনো ছবি তুলিনি, বছর মনে করে রং মেখে ছবি তুলেছি। রং বলতে আবির, আর আমি তো বাড়িতে আবির নিয়ে যাইনি, সুমনা বসিয়াটে গিয়েছিলো, তো ওকে বলেছিলাম কিনে নিতে আমার জন্য। আর এখন ঠিক হচ্ছে যে কে আবির মাখিয়ে দেবে সবাইকে। সেহেতু 3টে আবির মাখবো ভেবেছিলাম, সবাই তো 3টে আঙুলে করে 3টে আবির গালে মাখিয়ে দেবো। তো ভাবছিলাম যে প্রথমে কে মাখাবে, তারপরে ঠিক হলো যে আমি মাখিয়ে দেবো। তো এখানে সুমনা আবির নিচ্ছিল, সুমনা কী কারণে আবির নিচ্ছিল আমার ঠিক খেয়াল নেই। যাই হোক, লাস্টে আমি সবাইকে আবির মাখিয়েছি। আর আগের বছরও আমি আবির মাখিয়েছিলাম সবাইকে 3টে আঙুল দিয়ে। আর এখানে আমি ভিডিও করা শুরু করে দিয়েছি, আর সায়ন ফোনে কথা বলছে। আর আমি যখনই ও ফোনে কথা বলছে তখন আমার ভীষণ রাগ হচ্ছে যে কেন ফোনে কথা বলবে, কেন? কারণ আমি একটু ছবি ভিডিও করছিলাম, কারণ আগের বছর কিছুই ছবি ভিডিও করিনি ভালো। তো এবছর প্রচুর ছবি ভিডিও করেছি আর ভালো এসেছে। আর তারপরে এইসব বাদ দিয়ে এখন সবাইকে আবির মাখানোর পর্ব চলছে, সবাইকে সুন্দরভাবে আবির মাখিয়েছি। আর আমি জানি না আমার মানে ভয়েস ওভার দিতে কী প্রবলেম হচ্ছে, কথা ভীষণ জড়িয়ে যাচ্ছে, কেন জানি না, জাস্ট ভয়েস ওভার দিতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, কতদিনই আমি ভিডিওটা রেখে দেবো। আর আমি এখানে সায়নকে ডিস্টার্ব করছি। তো আমাদের গ্রুপে আমি সবাইকে ডিস্টার্ব করতে ভীষণ ভালোবাসি, আমি সেটাই করি সবসময়, কি আর করা যাবে। সুমনাকে ডিস্টার্ব করি, তারপরে সায়নকে, সবাইকে ডিস্টার্ব করতে, ইরিটেট করতে আমার ভীষণ ভালো লাগে, তো সেটাই করছি। আর এখন আমি সায়নকে রং মাখাচ্ছি প্রথম, অবভিয়াসলি আমি প্রথম রং মাখাবো, কি আর এতে মানে আলাদা কিছু আছে। তো আমি রং মাখিয়ে দিয়েছি সুন্দর করে, আর এখন সায়ন আমাকে রং মাখিয়ে দিচ্ছে। ওকে আমি বলেছিলাম যে শুধু লাল আবির মাখিয়ে দিতে, বাকিটা আমি মেখে নেব। তো শুধু আমাকে সুন্দর করে লাল আবির মাখিয়ে দিয়েছে, মানে সুন্দর করে তো মাখিয়ে দিইনি, ও একটুখানি নিয়ে দিয়ে দিয়েছে। আর তারপরে আমি সুন্দর করে লাল আবির মাখছিলাম। ও আমি বলছিল যে কপালে দিয়ে যাবে, কিন্তু না, আমি কপালে দিয়ে দিইনি, কিন্তু তারপরে দিয়ে দিয়েছিল, কিছু আর করার নেই। আর এখানে আমি সুন্দর করে নিচের গালে আবির মেখে নিচ্ছি, মানে এটা আমি আগের বছরও করেছিলাম আর এই বছরও করছি। আসলে আমার এটা করতে ভীষণ ভালো লাগে, মানে নিজের কেক কেটে নিজে প্রথম খেতে, তারপরে নিজের গালে নিজে আবির মাখতে আমার সব ভীষণ ভালো লাগে, কেয়ার করা যাবে সেলফ অবসেসড। এই ছিল আমার আজকের ফুল লুক। আমি ভেবেছিলাম যে শাড়িটা পরবো না, কিন্তু লাস্টে আমার কোনো অপশান ছিল না, ওই কারণে আমি এই শাড়িটা পরেছি। আমি একটা ইয়েলো রঙের শাড়ি পরেছিলাম, সেটা আমার ভালো লাগেনি, তো আমি এটা পরেছি। আর তারপরে দাদা এসেছে, তো বৌদি দাদাকে অনেকটা করে আবির মাখিয়ে দিয়েছে। আর তারপরে আমার সামনের মধ্যে একটু গন্ডগোল হয়ে গিয়েছিলো, তো আমি রেগে বসেছিলাম, কোনো ভিডিও করিনি। তারপরে গন্ডগোল মিটে গেছে, আর বেশ সুন্দর করে মিটে গেছে, মানে এত সুন্দর করে আমাকে মানিয়েছে, যেটা আমি শর্ট ভ্লগেও বলেছি,
ভীষণ সুন্দরভাবে আমাকে মানিয়েছে। এখানে আমরা দুজনের আউটফিট দেখাচ্ছি। এই পাঞ্জাবিটাও সরস্বতী পুজো পরেছিল, কিন্তু ভেবেছিলাম যে অন্য একটা পাঞ্জাবি নেব, কিন্তু নেওয়া হয়নি। তো আমি প্রথমে তো একটা ইয়েলো শাড়ি পরেছিলাম, কিন্তু সেটা আমার ভালো লাগেনি। আসলে সেটা 2024 সালে বসন্ত উৎসবেও পরেছিলাম, তারপর পরে আমার ভালো লাগেনি। তো আমার কাছে কোনো অপশন ছিল না, ওই কারণে আমি এই শাড়িটা পরেছি। আর এই শাড়িটাই ব্লাউজটা দিয়ে পরার পরে অসম্ভব সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। তারপরে এখানে কিছু একটা ভিডিও বানানোর চেষ্টা করছিলাম, যেটা রিলসে দেখেছি, কিন্তু সেরকম কিছুই হয়নি। আর ভালো লাগছে না, আমাদের ভয়েস ওভার দিতেও ইচ্ছা করছে না আজকে। তো আমার মানে গলার আওয়াজ শুনে যেভাবে ভয়েস ওভার দিচ্ছি সেভাবে বোঝাই যাচ্ছে যে আমার ভয়েস ওভার দিতে ইচ্ছা করছে। আমি ব্লগ বানাচ্ছিলাম, মাঝখানে এর সাথে আমার গন্ডগোল হয়ে গেছে। গন্ডগোল করেছিস? আজকে বাড়ি থেকে বার করে দেবে আর আমি এর বাড়িতে যাব। আর বাড়ি আসতে আসতে অনেক রাত হয়ে গেছে। যখন বাড়ি এসেছি তখন প্রায় 12টা বাজে, মানে বেশি একটু পাখনা গজিয়ে গেছে। পাখনা তো গজানো ছিল, এখন আমি একটু বেশি উঠছি। 12টার সময় বাড়ি আসছি। যাই হোক, বাড়িতে বলা ছিল যে লেট হবে, তো কিছুই বলিনি। আর এখানে সায়ন বলছিল ওর একটা ভিডিও করে দেওয়ার, একটা ছবি তুলে দেওয়ার, কিন্তু ছবিটা ভালো আসেনি। যাই হোক, তারপরে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আর কিছু আমি ভিডিও করিনি। কোথায় যাচ্ছিস? এখানে এদের আলাদাই কিছু চলছে, বাপরে। ভূত হয়েই আছে। ভূত না, লাল কালারের আবির মাখানো ছিল, পুরো ভিজে, খিদে পাচ্ছে। ও ছোট মাই ভুলেরও একটু রং মাখিয়ে দাও। তুই রং মাখবি না? চোখে রং গেছে? ও ওখানে আছে। চোখে রং গেছে? কোথায় চোখে রং গেছে? চা লাগাচ্ছে। তুই কি এটা এই কারণেই কিনেছিস এই কুর্তিটা? বাহ 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 বেটা, বল। আগের বারের ভাইবটা পাচ্ছিস? এখন আসেনি। বাড়ি এসে ডেলিভারি করে দিয়ে গেল। আমি অলরেডি ভালো লাগছে। আস কালকে বসন্ত উৎসবে গেছিলিস? ওই এসো জয়েন করো আমাদের। আগের বছরের ব্লগ তুই এবছরে ছেড়েছিস, হবে না, এগুলো হবে না। আমরা এখানে ভাঙের বড়ি টড়ি ভাঙানো। আমি একাই ছিলাম। শুধু তো একাই ছিলিস? আমি একাই ছিলাম, ওকে সিঁদুর পরিয়েছিল। দায়িত্ব সারা বছর পালন করে। শোনো, ঠুমকে লাগাও, ঠুমকে লাগাও। প্রত্যেক বছরের মতো আমি এবারও যাচ্ছিলাম। ভাই কোথায় গেছিস? কি বলতে যাচ্ছি? আমি আমি একটু আগে ছিলাম লাল, এখন কালো হয়ে গেছি। সাথে হয়ে গেছি। এ দেখো এই কালী ঠাকুরের মতো লাগছে, বলে গেছিলাম। আরে কি লাগছে? কিছুই লাগছে না। ওখান থেকে করো ভিডিওটা। তোরা আলোয় যা, আমি নড়তে পারছি না। আলোটা ওখান থেকে 10-20 তোরা না, আমরা বাসি গাছ জমা খাই না। 10-20 করে গন্ধব, যার 100 হবে সে প্রথম রান্না। আড্ডা মারিস না। 30, 40, আরে যারা খুশি 70, 80, 90, 100, আমার কিছু করার নেই। নাটক করে, দুটো হাত দিয়ে দোকানে দিতে পারিস থাপড়ায়। তাতে পরিণতা করে চলে যাবো আজকে। আর না না, অল্প করে অল্প করে অল্প করে, গায়ে যেন না পড়ে। এই তোরটায় তো ভালো জোর আছে। ক্রিম আছে আমুলের নেই। আমুলের। আছে আইসক্রিম। আমি
তো আমি যা ছোট ছোট ক্লিপ নিয়েছি সেইগুলোই আমি দিয়ে দিলাম, কারণ আমি কিছু ভিডিও করতে পারিনি, আমি জাস্ট পাগলামো করে গিয়েছি। তারপরে আমি বাড়িতে চলে আসলাম, আর বাড়িতে এসে কোনো ভিডিও করিনি। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করো এরকম ভিডিও দেখার জন্য।